করতে বলছে পি কিউ টি, এটা টি ট্রান্সপোজ, অর্থাৎ পি আর কিউ গুণ করে সেটা ট্রান্সপোজ করব, সেটা সমান আসবে কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ, অর্থাৎ কিউ এবং টি এর ট্রান্সপোজ, কিউ এবং পি এর ট্রান্সপোজ করে গুণ করলে এই দুইটা সমান আসবে। এরপর গ নম্বর পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আই হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো যেখানে আই একটি অভেদক ম্যাট্রিক্স, এটা হলো গ নম্বর। তাহলে আমরা প্রথমে ক নম্বর করি। ক নম্বরটা হলো পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে। তাহলে আমাদের পি এবং কিউ দেওয়া আছে, এই দুইটা আমরা আগে যোগ করব। যোগ তোমরা অবশ্যই পারো, এই 4 এর সাথে এই 0, তারপর -1 +4, তারপর +3 যোগ করব। এগুলা ভুক্তির সাথে ভুক্তি যোগ করতে তোমরা জানো, আমি এটা করে দিলাম, প্লাস দেখাই দিলাম। এটা না করেও তোমরা এটুক না করেও সরাসরি এইটুক অ্যান্সার লিখলেও হবে, সরাসরি যোগ করে লিখতে পারলেও হবে। 4 + 0 0, -1 +4 +3, 3 + 3 6, তারপর 0 - 3 -3, তারপর 7 - 4 +3, তারপর 5 - 5 0, তারপর হলো 6 - 2 4, তারপর -2 +1 -1, তারপর +2 +2 মানে 4। এটা সরাসরি এটাও করতে পারো, অথবা এরকম করে দেখাইতে পারো। যারা সরাসরি করতে পারবা না তারা এটা করে দেখাবা। এখন এটা ট্রেস বের করতে বলছে, তাহলে এটার মুখ্য কর্ণ হলো 4 3 4, মুখ্য কর্ণের ভুক্তি, এই তিনটার যোগফল হলো পি প্লাস কিউ ম্যাট্রিক্সটির ট্রেস। এখন পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদানগুলোর যোগফল 4 + 3 + 4, 4 + 3 + 4 11, তাহলে ট্রেস হলো 11। এটা কিন্তু অবজেক্টিভেও আসে, ক নম্বরেও আসে। অবজেক্টিভের একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে এটা ট্রেস কি হবে 4 - 0 - 4 + 2, অর্থাৎ -2। এরকম অবজেক্টিভেও আসে। এরপর খ নম্বরে বলছিল পি কিউ ট্রান্সপোজ, পি কিউ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল কিউ কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ। তাহলে বাম পক্ষ করার জন্য আমরা পি আর কিউ আগে গুণ করব। পি আর কিউ গুণ করব আমরা, তোমরা গুণ অবশ্যই জানো, আমরা সারি কলামের সাথে গুণ করি, অথবা কলাম সারি, যে যেটা করো। আমার কাছে সারি কলামটা ভালো লাগে। তাহলে এই প্রথম সারির সাথে আমরা প্রথম কলাম গুণ করব, 4 × 0 -1 × -3 +3 × 1, এটা আমরা গুণ করব 3 × -2। দেখো গুণ করলাম প্রথম সারির সাথে প্রথম কলাম, 4 × 0 0 প্লাস -3 -1 × -4, তার মানে +3, -1 × -3 +3, তারপরে এই 3 এর সাথে -2 -6। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম যখন করব, তখন 4 × 4 16, -1 × -4 +4, তারপর 3 × 1 3। এরপর প্রথম কলাম সারির সাথে তৃতীয় কলাম গুণ করব, তাহলে 4 × 0 0 -1 4, না এটা হলো প্রথম কলাম, প্রথম সারির সাথে তৃতীয় কলাম, 4 × 3 12, -1 × -5 +5, 3 × 2 6। তাহলে আমাদের প্রথম সারির কাজ হয়ে গেল, প্রথম সারির কাজ হয়ে গেল। এরপর দ্বিতীয় সারি একই রকম, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করবা, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করবা, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করবা। এটা গুণ করলে এটা আসবে। এরপর এটা তোমরা করে নিবা, আমি আর একটা দেখাইলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবা। তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, সেটা গুণ করে এখানে লিখবো, এবং তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করে এটা লিখবো। এরপর যোগ বিয়োগ করলে জাস্ট এটা আসে, এটা হলো পি কিউ। তাহলে এটা ট্রান্সপোজ করবো কিভাবে, আমরা এই কলাম, এই সারিটাকে কলামের পরিণত করবো, অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলামে লিখবো, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখবো, তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখবো। এই প্রথম সারি এটা প্রথম কলামে চলে আসলো, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে চলে আসলো, তৃতীয় সারি তৃতীয় কলামে চলে আসলো। এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের বাম পক্ষ হয়ে গেল। এরপর ডান পক্ষ করার জন্য আমাদের কিউর ট্রান্সপোজ করতে হবে, পির ট্রান্সপোজ করতে হবে, তারপর দুইটা গুণ করতে হবে। আমরা পি ট্রান্সপোজ করে দেই, এটা হলো পি, তাহলে এটা চলে যাবে কলামে, দ্বিতীয় সারি এটা দ্বিতীয় কলামে চলে আসবে, তৃতীয় সারি এটা তৃতীয় কলামে আসবে। এরপর কিউটি, এটা হলো কিউ, একটু কিউ এর মান, এটা যখন আমরা ট্রান্সপোজ করব, এই প্রথম সারি এটা চলে আসলো প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তৃতীয় সারি তৃতীয় কলামে। তাহলে আমাদের
পি ট্রান্সপোজ এবং কিউর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমরা করব কি, কিউর সাথে কিউটির সাথে পিটি গুণ করব। এখন আমরা গুণ করি, একটু আগে আমরা যেভাবে গুণ করছি সেভাবেই করব। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করব, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব, প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করব। প্রথম সারি থেকে প্রথম কলাম গুণ করে এটা, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে এটা, প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করে এটা। একই রকম দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে এটা লিখব, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে এটা লিখব, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করে এটা লিখব। এরপর তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে এটা লিখব, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে এটা লিখব, তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করে এটা লিখব। লেখার পর আমরা শুধু যোগ বিয়োগ করে দিই, তাহলে এটা আসলো। দেখো তাহলে এইটা এবং এর আগে আমরা যে পি কিউ টি ট্রান্সপোজ পেয়েছিলাম সেটার মান এক হয়ে গেছে। যদি এখানে আমার নাই, তোমরা একটু খাতা উল্টি দেখবে, তাহলে এই দুইটা আমরা সমান লিখতে পারি। সুতরাং পি কিউ ট্রান্সপোজ ইকুয়াল কিউটি ইন্টু পিটি, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এবার গ নম্বরটা আমরা করব। গ নম্বরের প্রশ্ন ছিল পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আই হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো, যেখানে আই একটি অবেদক। আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আই, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে সর্বদাই অবেদক ম্যাট্রিক্স হবে। তাহলে যেহেতু পি আর এবং আই, পি এবং আর গুণ করলে আই হয়, তাহলে পি এবং আর এর যে কোনো একটা বিপরীত ম্যাট্রিক্স গুণ করতে হবে, অর্থাৎ পি ইন্টু পি প্রাইম ইকুয়াল আই হবে। এখন এখানে আছে পি ইন্টু আর, তাহলে আর এর পরিবর্তে পি প্রাইম, অর্থাৎ আর এর মান বের করতে হলে আমরা পি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটাই বের করলে হবে। আবার যদি আমাদেরকে আর পি ম্যাট্রিক্স বের করতে বলে, পি ম্যাট্রিক্সটা বের করতে হলে তাহলে আমরা আর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। সেটাই লিখছি। আমরা জানি এখানে দেওয়া আছে পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আই, যদি হয় তাহলে পি ইকুয়াল আর বিপরীত ম্যাট্রিক্স এবং আর ইকুয়াল আসবে পি এর বিপরীত ম্যাট্রিক্স। আমাদের এখন বের করতে বলছে আর ম্যাট্রিক্স, তার মানে আমরা পি এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারলেই আর ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। এখন আমরা পি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আমাদের উদ্দীপকে পি দেওয়া ছিল এটা 4 -1 3 0 7 5 6 -2 2, এটা ছিল পি ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা বিপরীত ম্যাট্রিক্স করব। তাহলে বিপরীত ম্যাট্রিক্স করতে হলে আগে পি ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করতে হবে। পি ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করো, এটা ম্যাট্রিক্স আছে, আমরা এটা নির্ণয়কে নিয়ে নিলাম। এখানে তোমরা অনেকেই ভুল করো, এই পি আছে এরপর ইকুয়াল দিয়ে তোমরা এই মানটা বের করে ফেলো, তখন কিন্তু ভুল হবে, কারণ ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা যায় না। আগে আমরা এটাকে নির্ণয়কে রূপান্তরিত করব, নির্ণয়কে নিয়ে আসলাম, তারপর এটার মান নির্ণয় করব। এরপর এটা তোমরা সারি বরাবর গুণ করে দাও। আমি এই প্রথম সারি বরাবর গুণ করে দিছি। গুণ করার পর এটার মান আসছে -60, -60 নট ইকুয়াল 0। যেহেতু নট ইকুয়াল 0 তাহলে এটা বিপরীত যোগ্য, অর্থাৎ এটাকে বিপরীত ম্যাট্রিক্স প্রকাশ করা যাবে। যদি এটার মান 0 হয়ে যায় তাহলে আমরা এখানে শেষ করে দিব, তখন বলবো যে এটা বিপরীত যোগ্য নয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। এরপর আমরা কি করব, আমরা সারি ওই যে সহগ গুণকগুলো বের করব। আমরা এবার সহগ গুণক বের করব। তাহলে P11 আমরা আগে যখন তোমরা করছো অবশ্যই E11 A12 A13 এভাবে করছো। আমরা P11 এটা যেহেতু P ম্যাট্রিক্স আছে P11, তার মানে P11 মানে প্রথম সারি প্রথম কলাম বাদ, প্রথম সারি প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে থাকি 75 -2 2, 75 -2 2। এটা তোমরা লিখতেও পারো -1 টু দি পাওয়ার এই 1 + 1, এটা লিখতে পারো, অথবা সরাসরি এখানে প্লাস দিতে পারো। এখানে তোমরা দেখবে এই 1 1 1 1 11 যে 1 1 আসছে, 1 1 যোগ করো 1 1 2 2 মানে জোড় সংখ্যা, তার মানে এটা হবে প্লাস। এখন এটা গুণ করো, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, 7 দিয়ে গুণে 14 মাইনাসে মাইনাসে প্লাস, 5 দিয়ে গুণে 10 24। তাহলে P11 হয়ে গেছে। এবার P12 হলো প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ। তাহলে প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ যায়, বাকি থেকে 05 আর 62, 0562 0562। এটা 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে এটা আসবে ঋণাত্মক। তোমরা এটাও না লিখে সরাসরি ঋণাত্মক মানটা, ঋণাত্মক চিহ্নটা দিতে পারো।
এবার গুণ করলে 0 মাইনাস 0 ইন্টু 2 0 মাইনাস 5 ইন্টু 6 মাইনাস 30, তাহলে এটা করলে আসে 30। এরপর 13 হলো প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ, তাহলে থাকে কি 0 7 6 মাইনাস 2, 0 7 6 মাইনাস 2, 1 and 3 এটা দুইটা যোগ করলে হয় 4, জোড় সংখ্যা, তাহলে এটা আসবে ধনাত্মক, এটুক ধনাত্মক আসবে, অথবা -1 টু দি পাওয়ার দিলেও এই ধনাত্মকই আসে, তোমরা যেটা করো। তাহলে এটা গুণ করলে 0 মাইনাস 2 0 মাইনাস 6 মাইনাস 6 ইন্টু 7 42, তার মানে মাইনাস 42। আমাদের 11 12 13 প্রথম সারির কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় সারির কাজ। দ্বিতীয় সারি একই রকম, যখন 21 ওটা করছি 11, এবার 21 21 22 23, তারপর 31 32 33 21, তার মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, এই প্রথমটা সারি পরেরটা কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি বাদ প্রথম কলাম বাদ, বাকি থাকে -1 3 -2 2 -1 3 -2 2 2 এবং 1 যোগ করলে 3 আসে, তাহলে এটা আসবে ঋণাত্মক, তাহলে আগে মাইনাস ছিল। এরপর গুণ করো -1 ইন্টু 2 -2, তারপর সূত্রে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 3 ইন্টু 2 6, এটা করলে আসে -4। এরপর P22, তার মানে দ্বিতীয় সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকবে কি 4 3 আর থাকে হলো 6 2, 4 3 6 2, 2 2 যোগ করলে 4, জোড় সংখ্যা, এটা আসবে ধনাত্মক, এটা এভাবে করলে আসে 8 - 18 10 -10। একই রকম তোমরা এই সবগুলা করে নিবে। 31 এর ক্ষেত্রে কি হবে, তৃতীয় সারি প্রথম কলাম বাদ যাবে, তৃতীয় সারি প্রথম কলাম, তাহলে থাকে কি -1 3 7 5 -1 3 7 5, 3 1 যোগ করলে 4, তাহলে এটা আসবে ধনাত্মক, তাহলে এটা গুণ করলে আসে এইটা -1 ইন্টু 5 -5 7 ইন্টু 3 -7 ইন্টু 3 -21, এটা করলে আসে 26। একই রকম তোমরা এই তিনটা করে ফেলবে। এরপর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের আমরা সূত্রটা কি জানি, A ইনভার্স ইকুয়াল 1/a অ্যাডজয়েন্ট অফ A, এটা আমরা জানি সূত্র। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা আমরা অ্যাডজয়েন্ট অফ P টা বের করে নিলাম, তাহলে অ্যাডজয়েন্ট অফ P, তাহলে P ম্যাট্রিক্সটা আসবে কি, এই যে P সারি প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যে আমরা মানগুলা পাইছি, এটা ট্রান্সপোজ করলে কি হবে, সরাসরি সারিটা কলামে চলে আসলো। তাহলে আমরা আবার সূত্র লিখি, R ইকুয়াল P প্রাইম 1/p অ্যাডজয়েন্ট অফ P, 1/p, P এর মান আমরা পাইছিলাম -60, আর অ্যাডজয়েন্ট অফ P এর মান পেলাম এটা, এখানে 11 12 এগুলোর মান আমরা বসাই দিলে এটা মান চলে আসলো। এখন তোমরা এইটুক সরাসরি না করেও পারো, এইটুক না করে তুমি এই সূত্রটা লিখবা, লেখার পরে এই যে অ্যাডজয়েন্ট অফ P এই মানটা বসাবা, কোনটা আমরা যে P 11 12 13 21 22 23 পাইছি, সেই মানটা আমরা কলাম বরাবর বসাবো, এই যে কলাম বরাবর 11 12 13 এইদিকে, 21 22 23 এইদিকে, 31 32 33 এইদিকে, সরাসরি এই মানগুলো বসাই দিলেই হয়ে গেল। এরপর তুমি এইটুক মাইনাস সাইন দ্বারা গুণ করতে পারো, অথবা এখানেও রেজাল্ট লিখতে পারো। মাইনাস সাইন দ্বারা আমি গুণ করে দিছি, তোমরা না দিয়ে এখানেও অ্যান্সার লিখতে পারো। তাহলে এটাই ছিল আমাদের খ নম্বর প্রশ্নটা। এরপর তোমাদের জন্য একটা SW থাকলো, এই অঙ্কটা তোমরা করবা, এটাও বোর্ডের প্রশ্ন। এখানে ক নম্বরে বিস্তার না করে এটা প্রমাণ করতে বলছে। আর A ইকুয়াল B প্লাস C হলে A ইনভার্স, অর্থাৎ A আর B যোগ করব, না B আর C যোগ করব, তারপর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো A ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আর এটা একটা বইয়ের অঙ্ক, সরাসরি বইয়ের অঙ্ক দেওয়া আছে, বইয়ে এটা আছে, তোমরা এই সৃজনশীলটা করবা। যদি না পারো অবশ্যই কমেন্টসে জানাবা, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আবার বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।